খবর এখন বুক পকেটে। Veda welcomes you to create your best memories. With the Voyager, the path to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. চুঁচুড়ার যুবক বিষ্ণুমাল খুনে ঐতিহাসিক রায় মহামান্য আদালতের। 7 জনের ফাঁসি, একজনের 7 বছরের সাজা। প্রায় 4 বছর আগে নৃশংসভাবে খুন হয়ে যান চুঁচুড়ার রায়েরবের এলাকার বিষ্ণুমাল নামে এক যুবক। খুন করে শরীরের টুকরো টুকরো দেহাংশ চারিদিকে ফেলে দেওয়া হয়। বিভিন্ন জায়গা থেকে তার দেহাংশ উদ্ধার করে পুলিশ। চুঁচুড়ার কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস দলবল নিয়ে ওই যুবককে খুন করে দেহ টুকরো টুকরো করে কেটে ফেলে দিয়েছিল বলে অভিযোগ। মামলার বিচার পর্ব চলেছে চুঁচুড়া আদালতে। পুলিশ সূত্রে খবর, 2020 সালের 11 অক্টোবর বিষ্ণুকে তার বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। তারপরে চাঁপদানি এলাকার একটি বাড়িতে তাকে খুন করে দেহ 6 টুকরো করে প্লাস্টিকের ব্যাগে ভরে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়। পরে বিশালকে দক্ষিণ 24 পরগনার জীবনতলা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন 3 তৃণমূল কর্মী। দীর্ঘ 4 বছর ধরে হুগলি চুঁচুড়া জেলা সদর আদালতে মামলা চলার পর আজ 4 বছর পর বিষ্ণুমালের হত্যাকাণ্ডের 9 জনকে 25 তারিখ দোষী সাব্যস্ত করে মহামান্য আদালত। আজ 28 তারিখে সাজা ঘোষণার দিন নির্ধারিত করা হয়েছিল আদালত থেকে। মহামান্য আদালত আজ বিশালকে ও তার সমস্ত সাথীদের মধ্যে 7 জনকে ফাঁসির সাজা শোনায়, একজনকে 7 বছরের সাজা ও একজনকে বেকসুর খালাস করে। এই রায়কে জেলার ইতিহাসে এক দৃষ্টান্তমূলক রায় বলেই মনে করছেন সকলে। আমাদের লড়াই আমাদের ইনভেস্টিগেটিং এজেন্সি থেকে শুরু করে প্রসিকিউশন প্রত্যেকেই আমরা পেনস্টিকেনলি মানে 34টা সাক্ষী আমরা করেছি এবং একটা মেয়ে নিয়ে সম্পর্কটা, একটা মেয়েকে বিষ্ণু ভালোবাসত এবং অসহায় একটি বাচ্চা ছেলে, অল্প বয়সী ছেলে, তাকে তুলে নিয়ে গিয়ে 9 জন মিলে তারপর তাকে প্রথমে গলায় গামছার ফাঁস দিয়ে মারে, তারপর তার বডিটাকে 6 টুকরো করে। 6 টুকরো করার পরও এদের শান্তি হয়নি। এরা কাটা মাথাটাকে থাপ্পড় মারতে মারতে বলেছে এই মাথাটার দাম কত, এখন দেখো আর কথা বলে। এরকম একটা হিনিয়াস ক্রাইম। সকালবেলা আমি কারেক্ট কোর্টের কাছে বলেছিলাম যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, কারণ আপনারা জানেন এখন ডেথ সেন্টেন্স ভারতবর্ষে খুবই কম এবং রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস ছাড়া পসিবল নয়। তো এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস কেন এবং সোসাইটির জন্য এই ধরনের কেসে সারা চুঁচুড়াবাসী বা সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ তাকিয়েছিল এই ধরনের হিনিয়াস কেসে, এবং আমরা স্টেটের তরফে আজকে একটা প্রমাণ করতে পেরে মানুষের কাছে এই মেসেজটা হয়তো নিয়ে যেতে পেরেছি যে ক্রাইম নেভার পেজ, এবং এই ধরনের ক্রাইম যারা করতে পারে মানে সোসাইটিকে সিঁড়ে দেওয়ার মতো ক্রাইম, এইভাবে একজনকে মারা এবং তারপর দেহ 6 টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া, পুকুরের থেকে ধর মাথা পাওয়া যাচ্ছে, হাত কাটা পা পাওয়া যাচ্ছে দিল্লি রোডের বিভিন্ন অংশ থেকে, এবং এই মেয়েটি এই ছেলেটি যে মেয়েটিকে ভালোবাসত তার নাম এর হাতের মধ্যে ট্যাটু হিসেবে থাকে, এবং যখন কাটা হাতটা পাওয়া যায় সেই ট্যাটুটা আমরা পাই, যেটা আমাদের এই আইডেন্টিফিকেশনে খুব হেল্প করেছে। এছাড়া আমাদের ডিএনএ রিপোর্ট, আরও অনেক রকম রিপোর্ট আছে, এবং ট্রায়াল চলাকালীন আমি ওই মেয়েটিকে করে ডেকে আনি উইটনেস হিসেবে, এবং মেয়েটিও তার অভিজ্ঞতা বলে যে কীভাবে সে একটা বিরাট বড় টর্চারের মধ্যে দিয়ে ঘটনা ঘটে। তো আজকে যাই হোক, আমাদের এই মামলাতে আমাদের 7 জনের ফাঁসি হলো। একজনের শুধু বডি ডিসপোজাল করার জন্য তার দায়িত্ব ছিল, সে ভোরবেলা ঢুকেছিল শুধু বডিটা ডিসপোজাল, বডির একটা অংশ একটা জায়গায় ফেলার জন্য, ওই জন্য মানতে ঘোষ তার 7 বছরের পানিশমেন্ট। আর একজন রাজসাক্ষী আগে হ্যাঁ, আমাদের রাজসাক্ষীর এখানে খুব ইম্পর্টেন্ট রোল আছে। রাজসাক্ষী ওখানে ছিল, সে আমাদেরকে ক্লিয়ারলি বলেছে যে প্রথমে বিষ্ণুকে নিয়ে গিয়ে তার মোবাইল থেকে ওই প্রেমিকার সমস্ত ছবিগুলোকে বের করে ডিলিট করে নেওয়া, তারপর মোবাইলটা কেড়ে নেওয়া, আর তারপরে এই নৃশংস ঘটনা ঘটে গেছে। কীভাবে শাবল দিয়ে, কীভাবে একে মুরগি মানে হিসেবে ট্রিট করে, মুরগি কাটা চপার দিয়ে একে বিভিন্নভাবে কাটা হয়েছে পিস পিস করে। ইটস ওয়ান অফ দ্য হিনিয়াস কেস। আমি আজকে সুপ্রিম কোর্টের ব্যাক টু ব্যাক প্রচুর জাজমেন্ট দিয়েছি গত 35 বছরের, এবং অনারেবল কোর্ট নিশ্চয়ই মনে করেছেন যেটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, সুতরাং 7 জনের ফাঁসি। বলার নেই, কারণ এরকম নির্দিষ্টতম এরকম ঘটনা, বড় পরিচিত ঘটনা এগুলো দেখা যায় না। যে হিসেবে নৃশংসভাবে হত্যা করেছে এর অপরাধ একমাত্র ফাঁসি ছাড়া কিছু হতে পারে। এখানে 2 জন আপাতত অ্যাকুইটাল হয়েছে, একজনের 7 বছরের মান্তু ঘোষের কারাদণ্ড হয়েছে আর একজন অ্যাকুইটাল হয়েছে, কিন্তু আমার মতে 7 জনেরই ফাঁসি হয়ে যাওয়া উচিত। যাই হোক, বিচারক যেটা বুঝেছে
করেছে, কিন্তু এই ফাঁসির সাজা হয়েছে, এর থেকে আনন্দের কিছু হয় না। বিচারকের কাছেও আমি সত্যি পরমর্দন করে করছি। আর বাদবাকি আমাদের যে তমাল বাবু রয়েছে, তমাল মাহান্তি, উনিও আমাদের জন্য প্রচুর পরিমাণ কেটেছে। আর আমার বরুণ দাসের রিপোর্ট, হুগলি টিভি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.